নমস্কার বন্ধুরা, সবিতার হেসেলে সবাইকে স্বাগত। আজ বানাচ্ছি ঝোলে ঝালে সিলভার কাপ মাছ। দারুণ স্বাদের এই রেসিপিটা দেখার অনুরোধ রইল। তো সবার প্রথমে আমি সিলভার কাপ মাছ পরিষ্কার করে কেটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। এইখানে আছে বাটা মশলা। এরপর আমি কেটে নিয়েছি আলু আর পটল। আলু পটল দিয়ে এই রেসিপিটা বানাবো। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তো সবার প্রথমে আমি ভেজে নিচ্ছি পটল। বেশ খানিকটা সর্ষের তেলে পটলটা ভালো করে ভেজে নিতে হবে। এই রেসিপিটার জন্য একটু বড় সিলভার কাপ মাছ হলে বেশি ভালো হয় খেতে। তো আমি এখানে পটল ভাজার পরে ওই তেলের মধ্যে আমি ভেজে নিচ্ছি মাছটা বেশ কড়া করে ভাজবো। তো পটল আর মাছ ভাজা হয়ে গেছে, আমি একটা পাত্রের মধ্যে রেখে দিয়েছি। এবার আমি আর অল্প তেল দিয়ে দিয়েছি এই মাছ ভাজা তেলের ওপর। এবার আমি এই তেলের ওপর দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা, দুটো এলাচ। তারপর দিয়ে দিলাম আদা রসুন বাটা, পেঁয়াজ বাটা, টমেটো বাটা আর 4টে কাঁচা লঙ্কা চেরা। এই কাঁচা লঙ্কাগুলো খুব ঝাল, সেই জন্য 4টে কাঁচা লঙ্কা আমি এখানে দিয়েছি। আপনারা যেরকম ঝাল খান সেই বুঝে ঝালটা আপনারা দিয়ে নেবেন। এবার এই কাঁচা মশলা একবার ভালো করে ভেজে নিলাম। তারপর দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা, যেমন স্বাদ মতো নুন, হলুদ গুঁড়ো, চিনি, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর দিয়েছি অল্প মিট মশলা। তো এই কাঁচা মশলা বেশ খানিকটা কষিয়ে নেওয়ার পর আমি এই শুকনো মশলাগুলো দিয়ে দিচ্ছি। শুকনো মশলা দেওয়ার পর দিয়ে দেবো অল্প জল। তারপর আবার অল্প আঁচে মশলাটাকে বেশ খানিকটা সময় নিয়ে কষিয়ে নিতে হবে। এই মশলাটাকে বন্ধুরা খুব ভালো করে কষাতে হবে। আর এই সিলভার কাপ মাছের ঝোলটা খেতে কিন্তু দারুণ লাগে, আর মাছটা খেতেও খুব সুন্দর লাগে। আলুটা আমি ভাজিনি, কাঁচা আলুই রেখে দিয়েছিলাম। আপনারা চাইলে আলুটাকেও ভেজে নিতে পারেন। এবার আমি এই কাঁচা আলুটা দিয়ে দিলাম মশলার ওপর দিয়ে আরেকবার ভালো করে কষিয়ে নিয়েছি। কষানোর পর দিয়ে দিলাম আন্দাজ করে জল। তো জলটা দেওয়ার পর ঝোলটা ফুটে গেছে। এবার একটা ঢাকনা চাপা দিয়ে দেবো। ঢাকনাটা চাপা দিয়ে রেখেছিলাম, তারপর ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি। ঝোলের কালারটা কিন্তু এখনই কত সুন্দর চলে এসছে। তো আলু অর্ধেক গলে গেছে। যখন দেখব এরকম আলু অর্ধেক গলে গেছে, তখন দিয়ে দেবো ভেজে রাখা পটল আর মাছ একসাথেই দিয়ে দিলাম। পটলটা ভাজার সময়তেই কিন্তু বেশ খানিকটা গলে গেছে। আবারও ঢাকা দিয়ে দিলাম। আমি 5 মিনিট মতো ঢাকা দিয়ে রাখার পর ঢাকাটা খুলে এবার দিয়ে দিচ্ছি গরম মশলা। আপনারা ঝোলটা দেখে বুঝতে পারছেন কত সুন্দর হয়েছে।
তো আলু পটল সব খুব সুন্দরভাবে গলে গেছে। তো দেখুন, এই গরম মশলা দেওয়ার পর আর একবার ঢাকা দিয়ে রেখেছিলাম। তারপর পরিবেশন করার সময় আপনাদের সাথে আমি আবার দেখাচ্ছি। তো তৈরি হয়ে গেছে ঝোলে ঝালে সিলভার কাপ মাছ রেসিপি। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। বন্ধুরা, আপনারা কীরকম রান্নার ভিডিও পছন্দ করেন আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আমি সেই রকম ভিডিও আনার চেষ্টা করব। ফিরে আসছি একটা নতুন ভিডিও নিয়ে। সবাই খুব ভালো থাকুন আর সুস্থ থাকুন। নমস্কার।